এবার সিন্ডিকেটের দৌরাত্ম্যের প্রতিবাদে সরব হলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা। প্রতিবাদ করায় তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ব্যবস্থা না নেওয়া হলে ইস্তফা দেবেন বলেও জানান গুপ্তিপাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১১ জন তৃণমূল সদস্য। তাদের অভিযোগ, পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী এবং বলাগড় পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাদের হুমকি দিচ্ছেন। গুপ্তিপাড়া এলাকায় মাটি কাটা, বালি তোলা ও জুয়ার বোট চালানোর অভিযোগ রয়েছে। এর ফলে এলাকার মানুষের সমস্যা হচ্ছে। তৃণমূল সদস্যের দাবি, সাধারণ মানুষের কাছে তাদের জবাবদিহি করতে হচ্ছে। সন্ধ্যের পর থেকে মাটির গাড়ির দৌরাত্ম্যে এলাকার মানুষ অতিষ্ঠ। এই বিষয়ে গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান তৃণমূল পঞ্চায়েতের সদস্যরা। এরপরই তাদের হুমকি দেওয়া হয়। এই সদস্যের শশা খেতেও আগুন দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে দীর্ঘদিন ধরে একটা সিন্ডিকেট চলছে। এবার তার বিরুদ্ধে আমরা এতদিন ধরে চলছে, আমরা সেটা মেনে নিয়েছি, আমরা প্রতিবাদ করিনি। কিন্তু এই ৩ দিন ধরে একটা সিন্ডিকেট আবার কিছু লোক ব্যক্তিরা চালাচ্ছে। সেই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা যখন প্রতিবাদ করতে নেমেছি, আমরা পরশুদিন রাত্রেবেলা আনুমানিক 10টার সময় আমরা পুলিশ ফাঁড়িতে যাই, আমাদের আইসিকে বলি সেই সিন্ডিকেটের কথা। তিনি সঙ্গে সঙ্গে স্টেপ নেন, নিয়ে তিনি সেটা বন্ধ করেন। তারপরে সকালবেলায় আমাদের কাছে সব ফোনে হুমকি দিতে শুরু করে যে আমরা কেন ওটা বন্ধ করব, কেন বন্ধ করতে বলছি, এই জায়গা থেকে আমাদের সরে আসতে বলা হয়। দিয়ে আমরা বলেছি আমরা প্রতিবাদ করব, কারণ আমরা জনপ্রতিনিধি, আমরা জনগণকে আমাদের ফেস করতে হয়। এই ঘটনায় তারা নিরাপত্তার অভাব বোধ করছেন বলেও জানান। প্রতিবাদ করতে যে আমাদের এক মেম্বার প্রীতম ঘোষ, তার শশার জমির জন্য সে খুঁটি করে রেখেছিল, মানে তাকেও সকালে হুমকি দিয়েছিল, দিয়ে তারপর তার ওই শশার জমিতে আগুন ধরিয়ে দেয়। যে তাহলে আমাদের একজন মেম্বারের যদি জমিতে আগুন ধরিয়ে দিতে পারে, তাহলে আমরা তো, ও তো ছেলে মানুষ, আমরা তো মেয়ে, আমার তো মেয়ে আছে, আমরা তো পার্টিটা করতে এসেছি ভালোবেসে, আমরা তো মানে ভয় পাচ্ছি। কেননা আমার মেয়ে 17 বছর বয়স, আমার মেয়ের সন্ধ্যে 7টা, সাড়ে 7টা, 11টার সময় আমার মেয়ে পড়ে বাড়ি যায়। কারণ আমি তো ভয় পাচ্ছি, আমার সিকিউরিটি কই যে আমি আমার মেয়ে ভালো মতো বাড়ি আসতে পারবে। প্রধান মানিক ঘরামের অভিযোগ, পঞ্চায়েতের অনেক বিষয় যেগুলো প্রধানকে জানানো হয় না, প্রধানকে না জানিয়েই এসব কাজ চলছে। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারপারসন অসীমা পাত্র অবশ্য বিষয়টা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন। প্রথমত হচ্ছে যে তারা যে পদত্যাগ করেছে, এখনো পর্যন্ত আমাদের জেলার সভাপতি বলো, চেয়ারম্যান বলো, জেলার কাউকে জানায়নি। তা আমরা খোঁজ নিচ্ছি, আমরা আপনাদের মাধ্যমেই জানতে পারলাম যে খোঁজ নিচ্ছি কি হয়েছে, আশা করছি সেটা মিটে যাবে। এদিকে দল যদি কোনো ব্যবস্থা না নেয়, তারা বলাগড়ের বিডিওর কাছে গিয়ে ইস্তফা দেবেন বলেও জানান পঞ্চায়েত সদস্যরা। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।